نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركتم فيكم أمرين لم تزلوا ما تمسكتم بهما: كتاب الله وسنتي. وقال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا صلى الله على
سيدنا ومولانا محمد صلى الله على وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم قبیل احترام حضرت صدر اجلاس معزز و مکرم حضرات علماء کرام সম্মানিত মুরব্বিয়ান ইজাম স্নেহভাজন তরুণ যুবক ভাইরা আল্লাহ পাক পরবর্তীকার আলমের মেহেরবানি যে দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো জায়গা আল্লাহর কাছে দুনিয়ার মাসাজিদ আর মসজিদের ভিতরে জীবনের উদ্দেশ্য নিয়ে আলোচনার একটা মাহফিল সেই মোবারক মাহফিল আল্লাহ পাক আমাদের আসার বসার মাতার এবং দিনী আলোচনা শোনার সুযোগ দিছেন তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ ভাই হল আর বুজুর্গ হল ওয়াজ নসিহতের জমিন অভাব নাই অভাব বস্তুটা দেখা যায় শুধুমাত্র আমলের বেলায় তার পিছনে বহু কারণ নিহিত আছে এর মাঝে একটা কারণ হইল আমরা যখনই ওয়াজের মধ্যে বসি তখন আমলের নিয়তটা কম থাকে বেশিরভাগ মানুষ শুধু শোনার নিয়ত নিয়ে বসে আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বন্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করে সুতরাং আমি সর্বাগ্রে আপনার কাছে অনুরোধ রাখবো কথা যে আমরা সবাই একবার দিল থেকে নিয়ত করি যে আলোচনা হইব আমরা সারায় আমল করবো একবার হোক ইনশাআল্লাহ এখন 2 নম্বরে একটা কথা আগে দি মাঝে দি মাতি দিয়ার আমি যত সময় আল্লাহ আমার এই তৌফিক দিবা আলোচনা করবো আপনারা উঠা বসা লড়াচড়া বেড়াচেরা খেয়ে করতাম না একবার হোক ইনশাআল্লাহ আরো একটা কথা হইল তোরা দয়া করি আগে দিয়ে একবার আগুয়াই যাকুয়া বারবার আগে দিয়ে আগুয়া নিয়ে একটু অসুবিধা হয় তোরা এখানে ফিসর বাইন যেগুলো আগে দিয়ে আগুয়াই যায় আর দরজার সামনেটা খালি রাখি দিন তো যদি কেউ আইন তাইলে বুঝিবা গিয়া দুরূদ শরীফ পড়ি পড়ি আগুয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على وعلى آل سيدنا بار করিয়া তুমি যে জানালা সামনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ যোগ আমার ভাই হল শুকরিয়া আমরা নিয়ত করছি আমল কর্ম নবীজি ফরমাইছেন বান্দায় বালা খামর নিয়ত করার সাথে সাথে এক নেকি পায় আমরার কাছে হয়তো এক নেকির দাম কম থাকতে পারে কিন্তু বহুত মানুষ কিয়ামতের ময়দানও
এক নেকির কারণে জাহান্নামও যাইব গিয়া, সেই দিন বুঝাইব এক নেকির দাম কত খান। তো যাক আমরা নিয়ত করছি, এখন আমরা আমল করা আমরার কোনো ক্ষমতা নাই। আমল করতে গিয়া আল্লাহ যদি তৌফিক না দিন আমরা আমল করতাম পারবো নি? সারাই মাতি না পারতাম নাই। তাইলে আল্লাহর কাছে সেই তৌফিক গিয়ার আমরা খোঁজার দরকার আছে নি না নাই? সারা একবার খুঁজি না কে মহান আল্লাহ আমরা সারারে আমলের তৌফিক দেখুয়া, একবার হোক আমিন। আমার ভাই না চাইয়া আল্লাহর ভাই দিলর চোখ দিয়ে একবার হোক আমিন। কারণ শাইরে কোজা আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी। अपने আমি আমল করব জীবন বনব, খেয়রের আমলে জাহান্নাম বনব, খেয়রের আমলে জান্নাত বনব। হ্যাঁ, এই যে মাটির জিসিম, এই যে মাটির শরীর, এটা জন্নতিও নাই জাহান্নামিও নাই। এটারে আল্লাহ জন্নতি আর জাহান্নামি লোকে বানাইছে না, কিন্তু আমল করলে আপনি জন্নত, বদ আমল করলে জাহান্নামও। তাই আমল করতে গিয়া আপনার আমারে বাধা প্রদান করে সর্বপ্রথম আমরা দিদর মনে ফয়লা আমারে আমল করতে আপনারে দেনা, যে বস্তু তারা চিহ্নিত করো তার সাথে আপনি যুদ্ধ লাগাও। যত সময় পর্যন্ত মুসলমানে তার সেই নফসল লাগে জাহাদ করত নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব নয়, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নয়। কোন মুসলমানের ওয়াজ জানা নাই যে মুসলমান হইলে তার লাগি 1 নম্বর কাম নমাজ। আপনারা গ্রামের সারা মানুষ নমাজি নি, ছোড়া মাত্রই নামাজ লাগে, খেনে নমাজি নাই। হ্যাঁ, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ। মুমিন আর মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া। আল্লাহর হাবিবে ফরমাইলা আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি ফরমায় নামাজ ইসলামের মহাস্তম্ভ, নামাজ ইসলামের বড় খুঁটি। তো হরাইলি লাকি এগো হরাইলে আপনারা কিচ্ছু শুনতে নাই, খালি আম শুনবা, কিছু খালি আম করে নেন। ওগো একজন ময়দানের রাখক জ্বালাতে আওয়াজ ভিতরে ঢুকে বোঝা যায় না। আর মসজিদের গড়ে উফরে সাল সাইরুয়া ওয়াল আর মাইক লাগানির বাদে ভিতরে খালি আম করে। ফরক একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা وعلى آل سيدنا ومولانا محمد। তো আমার ভাই ওখানে বুজুর্গ হল, আপনি আমি আমল করতে গিয়ে আল্লাহ যদি করাই না, যখন করা যায় না তখন আল্লাহর কাছে আমরা এই আমলের লাগি খুঁজা মাঙ্গা খান্দার দরকার আছে। নবী হলে আমলের ব্যাপারে আল্লাহর কাছে খান্দিছই, আমরা দুনিয়ার ব্যাপারে আল্লাহর কাছে খান্দি, কিন্তু দিনের ব্যাপারে খান্দি না, দোয়া করি না। একবার আমরা সারায় দোয়া করি কে মহান আল্লাহ আপনি আমরা সারারে আমলের তৌফিক দেখো, একবার হোক আমিন। শুকরে এলাহি আমরা নিয়ত দোয়া সব কিছু করছি। এখন দেখি আমরা জানি নমাজ পড়া লাগে বেনমাজি, জানি সুদ ছাড়া লাগে সুদ খায়, জানি ঘুষ ছাড়া লাগে ঘুষ খায়, জানি পর্দা করা লাগে বেপর্দা। আমার ভাই তার পিছনে কোন শক্তির হাত? যত সময় পর্যন্ত সেই শক্তির চিহ্নিত করিয়া তার সাথে ইমানি ইসলামী যুদ্ধ করিয়া সেই মহাশক্তিরে আপনি দমন করতে নাই, ও আল্লাহর গোলাম আপনার জীবন ধ্বংস হইব, কিন্তু আপনি আমি আমল করা সম্ভব হইত না। প্রত্যেক মুসলমানে জানে নমাজ পড়া লাগে, কিন্তু নমাজ না পড়া মুসলমানের সংখ্যাটা বেশ না কম? সারাই মাতি না কেনে পড়ে না? এ পড়িলেই বনি নমাজ যদি আল্লাহ না পড়ায়।
আল্লাহ যদি নমাজি না বানাইন বনি যাইবাইনি। নবী হলে পর্যন্ত আমলের লাগিয়া আল্লাহর কাছে খান্দিছেন, খুঁজিছেন, মাঙ্গিছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মাঙ্গিত রাখো, যা রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কইও, আল্লাহ আপনি আমারে নমাজি বানাও, আমার আওলাদরে আপনি নমাজি বানাও। আল্লাহ আপনি যদি আমার এবং আওলাদরে নমাজি না বানাও, আমি নবীর দ্বারা নমাজি বানা সম্ভব নাই। নবী হলে যা আমল করছেন সব আমল আল্লাহর কাছে কবুল নাইনি। তোরা মাত্র কো আপনার আমার লাগে মুরব্বী সাহেবের আগে দিয়ে দিলে কোয়া, মুরব্বী সাহেবের আগে দিয়ে দিলে কোয়া, কারণ তাহলে ইবাদি না আটাই অন্য দিলে কোয়া। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভূমিকার মাত কথাগুলা যদি আপনারা বলা করে শুনেন না, তাইলে আপনি আমল করতে পারতেন না। এর কারণে ভূমিকার মাতগুলা শোনা দরকার। কারণ আমি যদি এখন চাই শুধু ওয়াজ করিয়া যাই গিয়া আপনার শোনা হইব, বুঝো ঢুকিত নাই, আর কথাটা যত সময় আপনার দিল জায়গা হইতো নাই, অতক্ষণ আপনি আমল করতে পারতেন না। আর এই দিল জায়গা দিয়া আপনার এই সমজ দেনেওয়ালা দুনিয়ার কোনো শক্তি নাই, একমাত্র আল্লাহ। একবার হোক সুবহানাল্লাহ। আমার বললাম ঠিয়ার বাড়ি হল, আর আপনারা আমার এদিকে আইও না, এগুলো আইয়া বেড়াচেরা করিয়া আপনাদের ওয়াজ শুনতে দিতে নাই। এক জায়গায় সব বই যাও, আর কিচ্ছু করার দরকার নাই। জেলা আছে ওরা তা হোক না, কিতা ওরা তা হোক না নি। কারণ সময়ে কেউ অপেক্ষা করে না, আর মানুষের সময়ের দাম আছে। বর্তমান দান খাটা মারা ছাড়া অকলটা আছে না, সব পালাইয়া মানুষ কেন যখন আইসেন একটা কিছু লইয়া যাব লাগবো না। আর আপনার যাইতা কিতা ইটা ওয়াজ আমি যেটা করবো মোবাইলও সারা আসেনি না নাই, আসেনি না নাই। কিন্তু মোবাইলে আপনি বইয়া শুনিয়া আপনার জানা হইব, শোনা হইব, মানা আইতো নাই। মানা আইতে গেলে এই কথাটা আপনি বুঝা লাগবো, আর এই কথাটার হেদায়ত হওয়া লাগবো। হেদায়ত আপনারে দিবা আল্লাহ, আপনি শুনিয়া খামাইতো নাই। আমার ভাই হলার বুজুর্গ হল, যতক্ষণ পর্যন্ত মানুষের দিনের আলোচনা জানিয়া শুনিয়া সেই কথার সমুদ পাইছে না, তার বাস্তব জীবনে বাস্তবায়িত করা সম্ভব নাই। আর এই কথা বুঝাইতে হইলে আল্লাহর কাছে মজা খেলার দরকার। তাই তো আল্লাহর যাতে ফরমায়, যাওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিতরা, যে মানুষের জিহাদ করব, যে মানুষের জিহাদ করব, আমার দিন পাইবার লাগি জিহাদ করব, আমি আল্লাহ রাতে কইয়ার আই জিহাদ করার কারণে আমি আল্লাহ তার হেদায়েতের যত রাস্তা আছে সব রাস্তা আমি তার জন্য খুলিয়া দিলাই। সুবহানাল্লাহ। এই জিহাদটা খাল লাগে করতায়। আমরা তো বুধবাই খালি গয়ের মুসলমানের লগে লড়াই করার নাম জেহাদ না। এক নম্বরে জেহাদ হইল জেহাদুল হাওয়া, আফজলুল জেহাদ জেহাদুল হাওয়া। সবচেয়ে বড় জেহাদ হইল মানুষে তার নফসের লগে জেহাদ করা, যেটা আমরা করতাম পারি না। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সম্বোধন করে কইছেন, ও সাহাবায়ে কেরাম, হসাই আল্লাহর বেহেশতের দূরত্ব কতখান? সাহাবায়ে কেরামে কইনি, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের দূরত্ব কতখান? এই কথা আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি ফরমাইছেন, মাত্র করি দুইটা ভাড়া। একবার হোক সুবহানাল্লাহ। তো আমার সাহাবায়ে কেরামের কই আল্লাহর হাবিবে ফরমায়, জান্নাতের দূরত্ব মাত্র করি দুই ভাড়া। সাহাবায়ে কেরামে কই, নগো বিশ্ব নবী, আমরা দুই ভাড়া মারিয়া কিলা জান্নাত যাই? আল্লাহর হাবিবে ফরমায়, পয়লা ভাড়া মারো তোমার নফসের উপরে। তোমার যে উম্মতে পয়লা ভাড়া তার নফসের মধ্যে রাখি দিব, দুই নম্বর ভাড়া খান মহান আল্লাহ তার জান্নাতের মধ্যে মারাই দিবা। সুবহানাল্লাহ। হইতে না ছাড়ায়
আরো একবার হো সুবহানাল্লাহ। আমার ভাই ওখানের অর্থটা কিতাবত পাইছি, একজনে আর একজনের বুকুত থলা মারি ধরতাই মাতই না খেনে এখানে বুঝা লাগবো না নি। নফসের উপরে ভাড়া মারার অর্থ কিতা? তোমার মনে নমাজ মানে না, রোজা মানে না, হজ মানে না, যাকাত মানে না, সুন্নত মানে না, তোমার মানে শরীয়তের কথা মানে না, তোমার মানে আল্লাহ চিনে না, যতক্ষণ পর্যন্ত নফসের লগে দেখাত করিয়া তোমার নফসরে আল্লাহর বিধান মানাই চায় না রে ভাই, তুমি কখনো আল্লাহর দিনের উপর চলার সম্ভাবনা। বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল ভরি একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওনার বুজুর্গ হন, অন খেয়ে পড়েছে দুরূদ শরীফ, অন কোনো রুতায় পড়েছে, উঠাইয়া দিলাই ফাতলামি দুরূদ শরীফ লইয়া করনি, ফাঁকা ছেড়ে দিতেন। হ্যাঁ, বেদবি করিও না, আল্লাহ গুমরা বানাই লিব। পড়ো কয়েকবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ এমন এক আমল, আল্লাহ পাকে নিজেই আমল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নমাজ পড়েননি মাতই না, কিছু মানুষের মনে কথা পড়েননি কিতানি পড়েননি কিতানি, নমাজ পড়েননি আল্লাহ, রোজা রাখেননি, হজ আইননি মাঝে মাঝে, এটা কিচ্ছুর মহতাজ আল্লাহ নাই। কিন্তু আল্লাহ নিজে কইরা, আল্লাহ নিজে কইরা আমি দুরূদ শরীফের আমল করি। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা ইন্নাল্লাহা ওয়া মালাইকা ইউসাল্লুনা আলান নাবিয়্যি। ও পৃথিবীর ইমানদার, আমি আল্লাহ দুরূদ পাঠাই, আমার সারা ফেরেশতায় দুরূদ পাঠাই। কইয়া আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও পৃথিবীর ইমানদারেরা, আমি তোমরারে কইয়ার আমি ইয়ামল করি, আমার সারা ফেরেশতায় করেন, আমি তোমরারে হুকুম দিয়ার সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপরে দুরূদ পাঠাও, ওয়া সাল্লিমু তাসলিমা, আর নবীর উপরে সালাম তোমরা পৌঁছাও, সালামের মতো সালাম। একবার হোক সুবহানাল্লাহ। কথাটা তোমরা বুঝো কোয়া, আল্লাহ দুরূদ শরীফ ফাটাইনের অর্থ কিতা? এর অর্থ হইল আল্লাহর রহমত বৃষ্টির নিয়ায় 24টা ঘন্টা নবীজির মোবারক রোজায় 18 মধ্যে বর্ষণ হইতে আছে। একবার কই সুবহানাল্লাহ। আর আমরা যে ফরিস্তায় পড়ই, এর অর্থ কিতা? আমরা যে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এর অর্থ আমরা জানি না, কিতাব ওই সামান্য একটা টুকরা ওখানের অর্থ জানি না, যার কারণে আমরা মহব্বতের সহিত আর আদবের সহিত ইজ্জতের সহিত দুরূদ পড়ি না, আর না পড়ার কারণে লাভবান হইতাম পারি না। হ্যাঁ, এর অর্থ হইল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমরা কই গো আল্লাহ, আপনার কাছে আমরা চাইয়ার আপনি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে রহমত নাজিল করো, ও দোয়া করি আমরা। এখন আল্লাহ যা ফেরেশতা বানাইছেন, সারাই আল্লাহর কাছে দোয়া করেন কে আল্লাহ নবীর উপরে তুমি রহমত বর্ষণ করো। আমরা যদি সারাই বাদ দিলাই, নবীর উপরে রহমতের দোয়ার কোনো অসুবিধা আছে না, অভাব আছেন মাতই না। কিন্তু এই দুরূদ শরীফ পড়িলে লাভটা আমরা রয়, কারণ নবী যে ফরমাইছেন মান সাল্লা আলাইয়া মাররা, আমার যে উম্মতে একবার দুরূদ শরীফ পড়িব সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করি লইবা। সারা একবার পড়ি সুবহানাল্লাহ। এখন রহমত কাহাকে বলে জানিনি আমরা, জানি না করি তো ভাইবার কোনো আশাও নাই, খালি শুনি রহমত নাজিল হইব, আর রহমতের দামও জানি না। রহমত মানে আপনি যদি একবার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ো, আল্লাহ আপনারে 10 প্রকারে মহব্বত এবং মায়া দয়া করবা। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া মায়ার ভিতরে খামাই গেলে খাম হয়ে গেছে না, মাতেন না দৌড়াদৌড়ি, খাম হয়েছে না। হ্যাঁ, আপনি একবার দুরূদ শরীফ পড়িবাই 10 গুনাহ মাফ হইব, 10 রহমতের মালিক হইবাই। আল্লাহর জন্য তো 10টা দরজা প্রমোশন হইব,
10 নেকির মালিক হইবাই। একবার আপনার জবান দিয়ে দুরূদ শরীফ পড়িবাই 40টা লাভ হয়ে যাব। নবীজির নাম শুনলে একবার পড়া ওয়াজিব, যতবার পড়ে আপনার পড়িবাই অত বেশি সওয়াব পাইবাই। বারবার পড়াটা হইল মুস্তাহাব, জীবনে একবার পড়া ফরজ। বহুত মানুষ আছে জীবনে একবার দুরূদ শরীফ পড়ে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছিলেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে তোমরা যেদিন গিয়া হাজির হইবাই, মায়ে মেয়ে কোনো সম্পর্ক থাকতো নাই, বাবা ছেলে কোনো সম্পর্ক নাই, ভাইয়ে বইনে কোনো সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর মধ্যেও কোনো সম্পর্ক নাই। আল্লাহর হাবিবে ফরমাইছিলেন, ও কঠিন এক বিপদের দিন তোমরা গিয়া হাজির হইবাই। এই দিন আমার সনাতনের মায়ার উম্মত হইবাই, যাই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। সুবহানাল্লাহ খাইল কইতেন, বড় মাইর খাইছে সুবহানাল্লাহ, একবার বড় সুবহানাল্লাহ। এটা বড় মাইর খাইছে আমরা। এইগুলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি, তার জায়গায় জায়গায় পড়াটা একটা সুন্নত নাইনি? সুন্নত আছে না? আমরা এটা মানি না কেন? খার গরু আছে, খার মুখো আছে, খার আমলও আছে। खिलाफे पैगंबर कसे राह गजीद, खिलाफे पैगंबर कसे राह गजीद, कगर गिज बमंजिल नखा खद रसीद। शायरे खजा नबीजिर तरीका व्यतीत যত মতে যত পথে যত লাইনে যত পথে চলো, কসম খোদার তুমি জান্নাত গিয়া খামানি সম্ভব নাই। নবীজির সুন্নতের দাম নাই আজ মুসলমানের। এখন সুবহানাল্লাহর জায়গা থ্যাংক ইউ হয়, বলা হয়ে গেছে না? উল্টিয়া করলে কয় সরি, সরি হয় না। আমার ভাই ওগুলার বুজুর্গ হন, এগুলা আমলও আনা বড় কঠিন। শাইরে কইছে খফা কে জফা हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। তোমার প্রেমিকায় যদি কষ্ট দেয়, কষ্ট দিলেও আরাম লাগে, আর আরাম দিলে তো আরামও লাগে, কারণ তার প্রতি তোমার মহব্বত আছে। নবীজির মহব্বত যদি খলিঞ্জাত থাকে তাহলে সুন্নত আমল করা কঠিন হয় না। নবীজির মহব্বত খলিঞ্জাত নাই, তোমার লাগি সুন্নত মানা বড় কঠিন হয়ে যায়। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক মেসাবে এক মাঝে রাত পড়াইতেরা, পড়াইতের সময় বেটা চলে যা সাইতেরা, খেয়ে পড়ে খেয়ে না। দেখলাম সামনের হরুতাই গুনতে মেসাবরে ডরাইয়া ওলা পড়া পড়িতেরা, আর মাঝে যেটা ইটায় মোটামুটি একটা পড়িতেরা, ফিসে যেটা বসা ইটায় বিলকুল লড়াতো নাই। এখন আপনার যে বিচার করিয়া একটা ফয়সালা দেখুয়া, মেসাবর চকুর সামনে যেটাই পড়িছেন না যাই বাড়িতে গিয়া পড়িবেন, মাথই না কেন আপনারা পড়িবেন? আমি তো আপনাদের মেসাব নাই, আমি টেস্ট করবার লাগে কইলাম দেখি ইমান কতক্ষণ আগবাইছে, তোরা জিকির করো। সামনের ইটার চৌকি চৌকি চুইয়া মোটামুটি 1 নম্বর গে আরো আছে। মাজর গুলো বেশ লড়াত না, আর পরে দি গুলো কইল আগর কিন্তু মেসাবরে বুঝ দেখু। আর আইরে হায়, আর নবীজি কইলা জাদ্দিদু ঈমানাকুম, আল্লাহর হাবিবে কইলা জাদ্দিদু ঈমানাকুম, খান বরিয়া হলো নবীজি কইলা জাদ্দিদু ঈমানাকুম, ঈমানের ময়লা ছুটাও, ঈমানকে পরিষ্কার করো। আর তে বইতে না ফরমানি করদা তোমরা ঈমান জমগার লাগি গেছি। আমি আল্লাহর নবী কইয়ার ঈমানকে পরিষ্কার করো। সাহাবায়ে কেরামটাকে প্রশ্ন আইলো, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমরা ঈমানকে খিলা পরিষ্কার করতাম। নবীজি কইলা কালা আকসিরো, তোমরা বেশি বেশি করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সারার ইমানও ময়লা আছে, আসেনি না নাই? না তাইলে আপনি গিয়া
শারীরিক ব্যাধিগ্রস্ত হয়েছেন, বেমারে ভাল করছে, আপনার হাইলাকান্দি ডাক্তার দেখানোর বাদে আপনার প্রেসক্রিপশন দিয়া হয়েছে মেডিসিনগুলো বাড়িতে নিয়ে ইউজ করিও। আপনি আনিয়া প্রেসক্রিপশনটা ডয়ারও রাখি দিলে বেমার কমব নাই? ও তো মাতিলাই না, বেমার কমব নি? কিতা করা লাগবো? ওষুধ আনিয়া খাওয়া লাগবো না? আমি যে প্রেসক্রিপশন দিয়া এগুলা মানা লাগবো না নি? নবী যে ফরমাইছেন লিকুল্লি শাইইন সিকালা, লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন খাফলা ময়লা লাগছে সাবান সুটা দিয়ে সুটাও, ওলা আপনার খাসির জঙ্গার লাগছে তোমরা কামলার সিটা ব্যবহার সুটাই দিয়ে একটা কিছু ব্যবহার করো। প্রত্যেক জিনিসে পরিষ্কার করার লাগে কোনো না কোনো বস্তু ব্যবহার করা হয়। আল্লাহর হাবিবে ফরমাইরা ইমানের জঙ্গার লাগছে কিচ্ছু দিয়ে সুটাই যাবার তাই নাই, একমাত্র জঙ্গার সুটাইবার লাগে আল্লাহর জিকির করা লাগবো। আল্লাহর জিকির তোমরা করবাই, ইমানের ময়লা পরিষ্কার হয়ে যায়। ওই সুবহানাল্লাহ। আজ খার গেছে জিকির আছে নাই, ওলা মাইর খাইছে হায় রে হায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী যে ফরমাইতরা আমার যে উম্মতি এই পৃথিবী তাইয়া পয়লা শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যাইবার সময় শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে 1000 বছরের জীবন পেয়ে যায়। আল্লাহর কসম, কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ তারে কোনো সওয়াল করতে নাই, বেলা হিসাবে আল্লাহর জন্য তো চলিয়া যায়। কত বড় সার্টিফিকেট! পয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, আর মরবার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বেলা হিসাবে জন্নতি হও। সুবহানাল্লাহ। এই দুই সময় লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছেন? আসেনি? তে খে খার হরুতারে পয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ বার করো, উড়ো লইয়া খালি মাম্মা খো আম্মি খো পাপ্পা খো ওটা করে নেন মাথা। পয়লা হরুতায় যে সময় মাথি তো চায়, এই সময় যাইনো খুলো নয়, বাফে লইলে কইন আব্বা খো, এখন আব্বা কই না কইন পাপ্পা খো বলেন, আর কদিন বাদে কইবা কুত্তা খো, দুঃখে হইয়ার ইচ্ছা। হ্যাঁ, ওলা হয়ে গেছিলেন। হ্যাঁ, আমার আল্লাহ রসুলে ফরমাইতা, আমার আল্লাহ যাতে ফরমাইতা ও দুনিয়ার মুসলমান, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানব জাতি রে, এক সময় তোমরা অতিবাহিত হইছে, এই পৃথিবীর তোমরা আলোচনার কোনো বস্তু ছিলে না। ফিলহাল বর্তমানে পৃথিবীর জায়গারে মুদি তাকি লইয়া আমরা সারাও বালা যা মানুষ পৃথিবীত আছি, 100 বছর আগে আমরা কোনো আলোচনা আসেনি এই পৃথিবীর। কেউ জানছেনি আমরা আইমু? যারা আসলা তারা আমরা সম্পর্কে কোনো চিন্তা ফিকির করতে পারছেন? হ্যাঁ, আল্লাহ কইতা তোমরা চিন্তা করো চাই হাল্লা তাআলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান মিন নুতফা আমসাজ। আল্লাহ কইতা তোমরা রে আমি বানাইছি একটা মখলুক নুতফা থাকিয়া, গান্দায়া কুড়া কাতরা থাকি বানাইয়া, ফাজআলনাহু সামিআন বাসীরা। তোমরা রে আমি চক্ষু বিশিষ্ট বানাইলাম, তোমরা রে আমি শুননেওয়ালা বানাইলাম, তোমরা রে আমি কথা কোনেওয়ালা বানাইলাম। তাই আমার অবদান সব কিচ্ছু, এর কারণে তোমরা লাগিয়া আমি আল্লাহ কইয়া দিয়ার পয়লা শব্দ তোমরা পড়িতে লাগবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ছোট ছোট বাচ্চা যেটায় পয়লা মাত কথা আরম্ভ করেন, হে নিজে নিজে পড়িতে পারবেন, তাইলে আমরা দায়িত্ব নাই, আমরা দায়িত্ব নাই, আমরা এই দায়িত্ব কিন্তু আদায় করি না। হরুতারে পয়লা চেষ্টা সারাই করিও। হ্যাঁ, আগে তো মানুষে পড়াইতা, ছোট ছোট বাচ্চা কোলে লইয়া পড়াইতা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ
মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আজকাল আসেনি, আস্তাই বরাক বেলি দুকাইয়া ভাইবানি খর করো এটা নাই। এখন সৰুতাই খান দিলে আপনার ফেসবুকের গান বাজাইয়া নিয়ে দেওয়া লাগে না। এখন এগিয়ে দেখে মোবাইলের গান বাজনা শুনিয়া বড়র ওকে চূড়া কদিন বাদে বাপ চিনব নি মা চিনব। হ্যাঁ, এর কারণে বেটাই কইছে মালিক যদি সদয় হয় ফরর ভুয়া দি বাপ ডাকায়, আর মালিক যদি নির্দয় হয় নিজর ভুয়া দি গাড় ভাঙ্গায়। তোরা কয়দিন বাদে কইবাই হুজুর দোয়া করিও, ফুয়াইকে তো বিলকুল কথা মানে না, তুমি তো তার লাগি নিব খারাপই করছো। আইস কচি কচি বাচ্চাইন তোরে আমরা ইসলামিক তরবিয়ত দিতাম বুঝবাই না, ইসলামিক আগুনে তরবিয়ত দিয়া মুসলমান বানাইয়া বাচ্চা বাল থেকে উঠাইতাম আমরা বুঝি না, এটার দরকারও মনে করি না। যার কারণে এই অবস্থা হয়েছে রে ভাই, আই ইসলাম আমরা নাই। এর কারণে আল্লাহ রসুল ফরমাইতা সাইয়াতি আলান নাসে জামান, অনতি বিলম্বে আমার উম্মতের এক সময় আইব লা ইয়াবকা ফিল কোরআন, তার মধ্যে কোরআন শুধু ফটো পিকচার হিসাবে থাকবো, কোরআনই কোনো বিধান থাকতো নাই, কোরআনটা তারা মানত নাই, শুধু রেওয়াজ হিসাবে কোরআন তারা রাখবো, কিন্তু তার মধ্যে কোরআনই কোনো বিধান থাকতো নাই। ওয়ালা ইয়াবকা ফিল ইসলাম, তার মধ্যে ইসলাম থাকতো নাই, ইল্লা ইসমুহু, নামে তারা মুসলমান থাকবা কিন্তু মুসলমানই তাদের মধ্যে থাকবে না। আজ যে অবস্থা দেখা দিছে, খার গড় ইসলাম আছে, হ্যাঁ ইসলামের স্থানও নাই। আজ আধুনিকতা দিয়া মডার্নিজম দিয়া আমরা খ্রিস্টানিজম দিয়া আমরা গড় পরিপূর্ণ করিয়া রাখছি। যে মুসলমানের বেটিনতে মাগরিবর বাদে তিলাওয়াত করতা বইয়া, হ্যাঁ সরুতায় না পড়িলে মসজিদের মক্তবর পড়া ফয়লা না পড়িলে ডান্ডা খাওয়া লাগছে, ছেলে মেয়ে নমাজ না পড়িলে বাদ পাইছে না, ওলা একটা আমরা ওরকম একটা পরিবেশ আসিল নানি, একদিন আসিল নানি আমরা বাল্য জীবন যখন আসিল। আর রাত যে সময় গভীর হয়ে যেত, আমরা সচক্ষে দর্শক, আমরা মুরব্বী হল দেখতাম উঠি যাইতা, উঠিয়া তাহাজ্জুদ হইতা, আর ফড়িয়া বইয়া পড়িতা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পরিবেশ আমরা আসেনি এখন, সবাই মাতিনি একবার আছে নাই? এখন কত আগর যে কইনা বেটিয়ে তিলাওয়াত করতো, এই বেটি তো এই সময়টা এখন বর্তমানে ফেসবুকে দেনানি, ফুড়িয়ে তাই মোবাইল লইয়া এলকুটা দেখলা ঢুকি যায়। আর ও যে ছেলে দেখুন এখন জিও এর মাঝে বেশিরভাগ এটা রাস্তার পার্শ্ব তখন নেন, তারা গিয়া দেখবে রাস্তার পার্শ্ব বইসই, ও গাড়ি এখানে উঠে উঠিলে উঠবেন যায়, তাহলে অবস্থা হয়েছে না। আরে ভাই, দুনিয়ার জীবন চিরস্থায়ী নাই, হিসাব লাগাও। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমার আল্লাহ রসুল ফরমাইছেন লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে সরা গিয়া উঠিবাই, কোন মানুষ আল্লাহর সামনে থাকি ফাওয়াকে যে টান দিতে পারছায় নাই। আল্লাহ পাঁচটা প্রশ্ন করব, এক নম্বরে জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন তুমি খানো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। আল্লাহর সামনে এই জীবনের হিসাব দেওয়া লাগবো নি আমরা? যে বাটে কইছে বোঝা গেছে না দিলে হইব? এক শ্বাস ফলাইবার সময় আল্লাহর হিসাবর বাড়ানি। এখন আমরা কিটা হিসাব দিতাম? বিজয় কইলা হাসিবু কাবলা আন ইউহাসাবু, তোমরা হিসাব লইবার আগে হিসাব মিলাও, হিসাব মিলাও। আল্লাহর হাবিবে ফরমাইলা দুই নম্বর প্রশ্ন করা হইব আন শাবাবিহি ফিমা আবলা, আমি তোমরা জওয়ান বানাইছিলাম, আমি চাইলে তো পঙ্গু বানাইয়া রাখতাম, পলিও জিগর ফুটাইয়া রাখতাম পারতাম, তোরে মার ফেটে থাকি লইয়া আইতাম পারতাম, আমি তোরে জীবন দিলাম, জওয়ান বানাইলাম, আমার দেবা যৌবনকাল খানো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। এখন করে জওয়ান হলে হিসাব লাগাও চাই তোমার জওয়ানে খানো কাটে,
এটা তো চিন্তাও করো না। আর যারা জোয়ানি আড়াই লাইছ তুমি যাই এই সময় করে হিসাব কিতা দিতে হিসাব কিন্তু দেওয়া লাগবো নি না মাথায় না তোরা। তো আমার কোয়ার মেন মকসদ হইল 3 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা আন মালিকি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহা, মালিক নান কিলা কামাইছিলাই, হালাল তরিকায় না হারাম তরিকায়? খাওয়ার মাল আত্মসাৎ করিয়া খাইলাইনি, বডির হক মারিয়া খাইলাইনি, তুমি মাল চুরি চামারি করে জমাইছনি, ঠকঠকামি করে জমাইছনি না হালাল তরিকায় জমাইলাই? আর এই মালটা তুমি হারাম পন্থায় খরচ করছো না হালাল তরিকায় খরচ করলাই? এই মালের 2টা প্রশ্ন হইব, মাল খামাইছো কিলা, খরচ করছো কিলা? মাল খামাইলাই কোন পন্থায় আর বে খরচ কোন পন্থায়? 2টা প্রশ্ন আল্লাহ করবা। আর এরপরে আল্লাহ জিজ্ঞাসা 5 নম্বরে ওয়া দুনিয়ার মুসলমান ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি, যতখান শিক্ষা তোমার ছিল সেই অনুপাতে আমল করছো কিনা জবাব দিয়া যাও। জবাব দেওয়ার না যাইতে পারতাই নাই, এই সময় এখন ছুটে গেল হয়ে যাই বাগিনি মাতই না। তাইলে এই হিসাবটা কোন দিন মিলাইতায়? মরিয়ানি মাথা না মরিয়ানি। আমার ভাই ওখানে বুজুর্গ হল, এখন আপনার আমার আমল বালা লাগে না, নমাজ বালা লাগে না, আল্লাহর বিধান বালা লাগে না। কসম খোদার ও দুনিয়ার মুসলমান, আল্লাহ জানাই দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কয় হে দুনিয়ার ইমানদার, লা তুলহিকুম, তোমরা ধ্বংস হইও না, তোমরা বরবাদ হইও না, তোমরা গাফলতিত পড়িও না, তোমরা দুকাত পড়িও না, তোমরা বেগতগামী হইও না। আমওয়ালুকুম, মালর কারণে, আওলাদুকুম, আওলাদর কারণে, আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়া থাকিও না। ওয়া মান ইয়াফআল যালিকা, যে বাজারা ইলা করব, ফাউলাইকা হুমুল খাসিরুন, আমি আল্লাহ হইয়ার যে ইলা করব এই মানুষটা ধ্বংসের পথ ধরি লাইছে, ও মানুষ জাহান্নামে দি যার। এখন সারা জারদারি চিত্র চিন্তা করে দেখো, আমরা মালর কারণে, ক্ষেতর কারণে, আমরা ব্যবসার কারণে বা দুনিয়ার আওলাদের কারণে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণটাকে দূরে করিয়া মানুষ আসেনি না নাই? মাত্র না আসেনি না নাই? পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, এখন আমার কত হইল এই যে মাতগুলো আমি আলোচনা করি, আর আপনি শুনবা ঠিক আছে, জানবা ঠিক আছে, কিন্তু করতে পারতাম না। কারণ এই কথাগুলার প্রকৃত সমুজ আমরার ভিতরে ঢুকছে না। এই সমস্যা ঢুকাইতে হইলে ওয়াজ শোনা লাগাইন শোনা লাগবো, আর বুঝা লাগাইন বুঝা লাগবো। প্রায় মানুষ আসেন কইন ওয়াজ দি কিতা করতে হয়, তো কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই সময় হবাই বার হয়েছে, ইলেও আছে না। এই হোটেল মৌলবী আজির দোকানও বইয়া লম্বা লম্বা গফ দিব, তা ই মুখ পেশাবে এটা ওয়াজ করতে, এটা আমিও জানি, হইব না। কিন্তু হে নমাজও পড়ে নাইলা মানুষ আসেনি না নাই? এর লাগে আল্লাহর হাবিবে ফরমাইছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাসূল ফরমাইরা, আল্লাহ যার লাগি সম্পর্ক গঠন করতে চায়, কথাগুলা বালা করে বুঝো। আল্লাহ যে মানুষের লগে বালাই করতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের বালাই দিতে চায়, আল্লাহ যারে জান্নাত থাকবার মালিক বানাইতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই নিতে চায়, দুনিয়া আখিরাতের সম্মান দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সবদ দান করিলাই। একবার খান ভরিয়া মুখ ভরিয়া কবলা সুবহানাল্লাহ। কথাটা বলা করে বুঝো, দিনের সমুজ পাওয়া এক বস্তু, আর দিন জানা আর এক বস্তু। দিন জানা মানুষের অভাব নাই। যে মানুষে নমাজ পড়ে না, হে জানে না নি নমাজ পড়া লাগে? মাতই না আমার লাগে, হে জানে নি না? জানে। এখন আপনার তোর লাগে এখন চুক্তি করিলাই, বেটাই অফুয়া কোন তোর দমলাও চাই বায়াও,
আও না, আও দুইজন ভাই আও আও আগে দিয়া হগুরে আনো হগুয়া আও খানো যাইতে কিহর ফেসাও যাইতে বুলা বেটা নি বউ জাকাত বউ শয়তান বউ বেটা না বউ কিন্তু বউ জাকাত আপনারা মাত্র কি ইগুন তোরে শয়তানে পাইছে হে কিহর ফেসা পড়তে হবে আসিও না ওটাবে মারু আমরা উঠতে উঠে ঠান হয় দেই আর কিসা কাহিনী কান কই একটাই লড়িতে নাই লড়িবেন আর এখন ডৌজ ওর না নিয়ে লাগে উঠে যেত তার ভাল লাগে না কিয় যাইতে বেসাবো শয়তানের তোর দাওয়াত দিছে একজনেও লড়িতে পারতে নাই কও ইনশাআল্লাহ যাইন লড়িবে আমি ওয়াজর বড় টেঙ্গা মানুষ বুঝছো নি আজকের নাই অকল দিনরু কারণ আমি কোনোখানে ওয়াজও যাই না মানুষের ওয়াজ শুনাইবার লাগে ওয়াজ শুনতে আপনি করে বইয়া শুনতে পারবা আমি চাই একটা দুইটা কথা আপনি বুঝিলেন যদি তাইলে ও বুঝোর কারণে আপনার দুনিয়া আখিরাত বনি যাইব ও সুবহানাল্লাহ যার কারণে শুকরিয়া আপনার তোর দোয়া 32-33-35 বছর থাকি আল্লাহ আলোচনা করার ও বয়সে আল্লাহ ডেইলি একদিনও মিস নাই আর তো কত ডিউটি আপনাদের দোয়া আমার আল্লাহ চালাইতে না আমার ভাই ওখানে বুজুর্গ হল এখন মা চাইল আপনি কথা বুঝা লাগবো বুঝ যদি ভিতরে খাবাই যায় খাম হয়ে গেছে ও গেছে সুবহানাল্লাহ এই বুঝি গান দিব কে আর যদি কে আল্লাহ রসুলের মায়ার নবীর মায়ার উম্মত হল নবীর চাচা আবু তালিব যাই নবীদের সবচেয়ে বেশি মায়া করতা না খাইয়া ফি খাওয়াইতা এই পৃথিবীর যত মানুষে বিশ্ব নবীরে মায়া করছে রে ভাই তাকে 1 নম্বর যদি কোনো মানুষ লিস্ট টান দিবা দেখা যায় তাহলে তার নাম হইল আবু তালিব। আবু তালিব যে সময় মারা যাইতা নবীদের দ্বারা বইয়া গিয়া কইছেন চাচাজি না খাইয়া খাওয়াইছ না ফিন্দিয়া ফিন্দাইছ আপনি আমারে বড় মায়া করছ আজ দুনিয়া থাকি আপনি যাইতে কি চাইলাই এই সময় বেঈমান হইয়া যদি যাও জাহান্নামে যাইবাই আর আমি বাতিদার বড় মন কষ্ট হয়ে যার আমার আল্লাহ নবী বানাইয়া দুনিয়াত পাঠাইছে আপনি আল্লাহর কলিমা খান পড়ি লাও ইমান লইয়া দুনিয়া থাকি যাও আমি নবী কইয়ার আপনার বাঁচি যায় এবং নবী হিসাবে আমি তোমার কিয়ামতের দিন জান্নাতে লইয়া যাইম কওনা সুবহানাল্লাহ। আবু তালিবে কইছে বাতি যাইকান মানা যাইতো না কওনা আউযুবিল্লাহ নবীজিরে মায়ার কোনো অভাব আসিল নি আমরা তাকে বহুত বেশি মহব্বত করতো কিন্তু নবীজির দিনের মায়া আসিল না কইছে বাপ দাদার পুরান ধর্ম যদি সাড়ন যায় সরবনে মরণ বালা ইজ্জতেরি দায় কয় একবার নাউযুবিল্লাহ। আবু তালিব মরিয়া খানো গেছেন জাহান্নামে নাই মাতই না কারণ দিনের সমুজ লইছিলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে যখন গেলাম জান্নাত জাহান্নাম পরিদর্শন করলা জান্নাত গিয়া দেখেন অত সুন্দর জান্নাত এখান দেখা যার নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা জান্নাত জিজ্ঞাসা কর জিবরাইলে কয় গো আল্লাহর হাবিব ইকান তো আপনার বিলালর নবীজি কইলা ও জিবরিল আমার বিলাল তো দুনিয়ার জীবিত কোন আমলের বিনিময়ে জান্নাত আল্লাহ করবা নাই আল্লাহর হাবিবরে জিবরাইলে কইল গো বিশ্বনবী আপনার বিলাল তো উমাইয়ার কৃতদাস আছিল উমাইয়া বাজার থেকে আনছিল ইমানের কারণে ওলা নির্যাতন করা হইত বিলালের হাত পা বান্ধিয়া মরুভূমির বালির মধ্যে শুয়াইয়া রাখা হইত বিলালের মুখের উপরে পাথর রাখা হইত বিলালের ঠ্যাঙ্গ ধরিয়া টানা হেঁচড়া করা হইত বকর রোদের মধ্যে যে সময় টানা হইত শরীরের চামড়া খসিয়া রক্ত গলগলাইয়া বানাইয়া যাইত ওগো আল্লাহর হাবিব আপনার বিলালকে বলা হতো আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও তোমাকে মুক্তি দেওয়া হবে আল্লাহ নবীর নাম যদি না ছাড়াও তাহলে তোমার মারিয়া বিদায় দেওয়া হবে দুনিয়া থেকে। বিলাল দেওয়া আল্লাহর হাবিব পৃথিবীর কোন শক্তি আপনার বিলালের মুখটাকে আল্লাহ আল্লাহ সরাইতে পারেনি। সেই দৃশ্য দেখিয়া মাল্লা আল্লাহর মায়া দয়া লাগলো জমিন বিলাল দে রাখিয়া আল্লাহ জান্নাত করবে না ইয়া রাখলা সুবহানাল্লাহ। দিনের সমুজ ভাইলি ভাই ওলা সুজাবে আপার আজ দিনের সমুজ নাই করে মুসলমান নামে আছে কিন্তু নমাজও 2 রাকাত পড়িতে পারে না আসেনি না নাই আমার ভাই বল তোরা বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ। তো আমি আগে একমাত্র আসলাম, সারাই আমরা মরবার সময় কলিমা লইয়া যাইতাম না, যাইতাম না নি? আল্লাহর কথা ওয়াদা আছে, লইয়া গেলেও জান্নাত হোক, সুবহানাল্লাহ। এখন যাইতে হইলে কিছু মানুষে কইন, হুজুর আমরা আল্লাহ বিল্লাহ তাবেশ করতাম পারি না, বা নমাজও পড়ি না কোন সময়, দোয়া করেন জানি আল্লাহ কলিমার সহিত মৌত করতে হয়। ইনো দোয়ার কোনো লাইন আছে? সারা মাত্রই না, ইনো দোয়ার কোনো লাইন আছে? এটা হলা হসুবা বেয়া পারেনি। হ্যাঁ, তুমি নমাজও পড়ো না আর মেসাবর দোয়া কলিমা লইয়া যাইবা কিনি? আল্লাহু আকবার। কলিমা লইয়া মরার সময় যাওয়া বড় কঠিন ব্যাপার। আজকাল আমরা মৌতর চিন্তাও করি না, কবরের চিন্তাও করি না, হাসরের চিন্তাও করি না, জাহান্নামের চিন্তাও নাই, জান্নাতের চিন্তাও নাই, মিজানের চিন্তা নাই, হিসাবের চিন্তা নাই, পুলসিরাতের চিন্তা নাই। এইগুলা কি আমরা জানা নাই? মত বড় ভয়ঙ্কর সময় রে ভাই। আল্লাহু আকবার কলিমা লইয়া যাইতে যদি হয়, আমার আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষে কইছে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে মজবুত হয়ে গেছে গিয়া কইছে আমার মালিক আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার রাজ্জাক আল্লাহ, আমার ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, আমার বেইজ্জত করনেওয়ালা আল্লাহ, আমার মাবুদ আল্লাহ, আমার সব কিছু আল্লাহ। সুম্মা ইসতাকামু, এরপরে সে তার ইমান কান মজবুত করে লাইছে, তার ইমান দেহে শক্ত করে লাইছে, অর্থাৎ ইমানের হক আদায় করছে, ইমানের ফুরা ফুরা হেফাজত করছে, ইমানের বিধান মানি লাইছে, ইমান নষ্টকারী বস্তু থাকি বাঁচি গেছে গিয়া আল্লাহ কইয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার গোলাম যেদিন এই দুনিয়া থেকে বিদায় লইত, ওই সময় আল্লাহ রহমতের ফেরেশতা তার সামনে নাজিল করে দিবা। একবার কই না সুবহানাল্লাহ। কথা আমার ভাই সাইও খেও খানাখানি করিও না, বেড়া খাইবা, কুদামো খাইবা, হাঁটা নাটি খাইবা, খানো যাইতে হয়। এই কিতার লাগে খালি ডাকাটাকি করুন কি চাহ খাবাইতেন? এরে বা তুমি বললাম কি আরে নাটি লইবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই শুনো, আপনার তোর যে কম্পিউটার আমার ভাই যে পুরা সাইয়া বইন না, আপনার চোখ আমার ভাই থাকতো, দিল আমার ভাই থাকতো, দিমাগ আমার ভাই থাকতো, কত গাল শুনতে থাকতা, আল্লাহ হবাই তাকে হেদায়তের ফয়সালা করবো। সুবহানাল্লাহ। মানুষের দিমাগের ইন্ডিকেটার হইল চোখ। চোখ যেভাবে যায় দিমাগ হবা যায় না নি? আপনি মনে বইয়া সারায় আখটা ফাটারে দি চোখকু বাড়ে দি দিছো, লগে লগে মনে আইব গরুইকু বাড়ে রয়েছে, আইব না না? এর কারণে আমার ভাই চাইয়া বকুয়া ফাটারে চাইবা না। ও আমার ভাই চাইয়া বইলেও আল্লাহ আপনারে সমুজ দিবা। একটা কথা যদি গাড়ি যায় ভিতরে আপনার খাম বনি গেছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি কোরআনে কারীমের আয়াত আসলাম, আল্লাহ কইয়া ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে কইছে আমার রব আল্লাহ, আমার উপরে যে মানুষ ঈমান আনলাইছে, সুম্মা ইসতাকামু, এরপরে সেই ইমানের উপরে মজবুত হয়ে গেছে গিয়া ইমানের হকে আদায় করে লাইছে, ইমানের হেফাজত করে লাইছে, ইমানের দাবি করছে না, ইমানের হেফাজত করেছে। সাহাবা এলাকায় ইমান বানাইছে, কোরআনি ইমানকে বানাইছে। তার ভয়ঙ্কর মৌতের সময় আরম্ভ হইব, আল্লাহ ৭০,০০০ ফেরেশতা তার কাছে নাজিল করে দিবা। মৌত আপনারা আছে না নাই? এখন তো কিছু মানুষ আছেন খালি ইমানের দাবি করেন, কই আল্লাহ বিল্লাহ না করি, মসজিদও না করি, ইমান ঠিক আছে, আছে না নাই? বেটা যার সাইকেল লইয়া রাস্তা পায়, ও বাগানের রাস্তা পায়, আখটা দেখলো একে খাইয়া ভরি গেছে, এটা বড় ইন্দানি হল মাথো না কেন? তো তুলিছে সাইকেলের করবে, আর কইছে দড়ির সাইজ পড়বে, মনে করছে নিয়া করে মানুষ আশ্রয় লাগাই। কতক্ষণ যাবার বাদে জিকায়, হয় আসত নি? হয় হ্যাঁ তুই চালা, আমি ঠিক আছি। আরও একটু অ্যাডভান্স হইয়া বুধবাই ভরি গেছে, মদ খাবার বাদে হাতে উঠে কাম করেনি, খাবারে কাম করেনি। সাইকেল ঘুরাই আইয়া দেখে রোডের সাইডে গড়িয়ার, হইল হেই বেটা পড়লে কিনে দরিয়া বইলে না, হয় হ্যাঁ তুই চালাস না, আমি তো ঠিক আছি। ও হ্যাঁ ঠিক আছে মাথে না? হ্যাঁ, অর্থাৎ মদর নেশায় তার খাওয়ার বেকার হয়ে গেছে নেন, খালি নোট দিয়েছে বল দেখার নেন। হ্যাঁ, ওলা আপনার গুনার নেশায়
মুসলমানের যুবকে নমাজ না পড়িয়া কয় ইমান ঠিক আছে, সুদ খাইয়া কয় ইমান ঠিক আছে, ঘুষ খাইয়া কয় ইমান ঠিক আছে, বেপর্দা বেহায়া করিয়া কয় ইমান ঠিক আছে, বড়র হক খাইয়া কয় ইমান ঠিক আছে, মানুষের লগে বাদ ব্যবহার করিয়া কয় ইমান ঠিক আছে। আরে না ফরমান, তোমারে আল্লাহ ইমান দিছেনি, এইসব না ফরমানি করে ইমানের দাবি করবাই। আমার আল্লাহর বান্দারে, ইমানের দাবি করার নাম মুসলমান ইমানদার নাই, ইমান সম্পর্কে ডরানির নাম ইমানদার, আর ইমানের দাবি করদাই গইল মুনাফিক মুসলমান, গইল মুনাফিক মার্কা মুসলমান। যে দাবি করে বুঝি রাখতে কাম বনি গেছে, এগুলো বেকার গেছে গিয়া, ইমান আবার দাবি করার বস্তু নি। আমার ভাই ওখালার বুজুর্গ হল, এখন ইমানের হেফাজত কিলা করতায়, ইমান ইকান কিলা বানাইতায় বুঝা লাগবো। ইমান হেফাজত করতে হইলে বর্তমানে আপনার দরিদ্র এলাকাত প্রচুর বাউস খেত হয় না, মাতই না। সাপোজ কবির বাগানও কবি দৌড়াইতে হইলে টাইমে টাইমে পানি, রাসায়নিক সার, গোবর এটা দেবা লাগে না। আর ছাগল গরুতেই বাঁচাইতে হইলে বের লাগে না। খুব বেলা করে সার সুর সব দিছ, বের দিছ না, কবি উঠাইতে পারবেন। আর খুব বেলা করে বের দিছ কিন্তু খানি কিচ্ছু দিছ না, কবি ধরবন। ঠিক তদ্রুপ আপনি ইমান বাঁচাইতে হইলে 2 লাইন। 1 নম্বর হইল ইমানের হক আদায় করবাই। আল্লাহর প্রত্যেকটা বিধান তুমি মানা লাগবো, ইমান খালি মজবুত হইব, ইমানের ফল ফুল উঠিয়া উঠিব। আর হেফাজত হইল আল্লাহর নাফরমানি তুমি ছাড়া লাগবো, ইমানের হেফাজত হইব। নমাজ পড়িছো মাশাআল্লাহ, সুদ খাইছো নাউজুবিল্লাহ, বের বাঙ্গা হয়ে গেছে, ও বাঙ্গা ভাই শয়তান খামাইয়া ইমানটাকে খালি করে দিছে রে ভাই। এর লাগে এখন যে আপনারা অত সুন্দর হইয়া বইছো, আমি যদি কই বলে মোনাজরাত আইয়া এখন ঢুকিছি, আর এক বেটাকে দেখলাম 2 হাত পাও কিচ্ছু নাই, বইয়াও ন ভিক্ষা করেন, মানবাই নেন। ও খালিও বেটায় কয় যে মানবাই নি আপনারা, সারাই মাতো না মানবাই তো। কিন্তু আমি কইছি বলে আইয়া দেখছি এক বেটা, এই বেটায় ওলা দৌড়ার, কিন্তু বেটাই গুরু মাথা নাই, এখানটা মানা যাইব, সারাই মাতো না। ই মাথা নাই কিন্তু উড়াইব গিলা, ওটা একটা মাথাই গুণ। হ্যাঁ, মানার কথা নেই না। তাইলে আপনার ধরে আল্লাহ আমরা আকল দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ফাও নাই মানুষ চলতে পারবো, মাথা নাই আমার হাত নাই মানুষ চলতে পারে, চোখ নাইও মানুষ চলতে পারে, মুখ যদি না থাকে তাহলেও নাকে দি খাওয়াইয়া আল্লাহ বাঁচাই লিখতে পারে। কিন্তু মাথা থাকা না থাকা মানুষ জেলা চলা অসম্ভব। ওলা নমাজ ছাড়া মানুষের ভিতরে ইমান থাকা অসম্ভব। একবার হই না নাউজুবিল্লাহ। তাইলে ইনো বহুত মুসলমান ইলা আছে নমাজ পড়ে না, নিশ্চয় থাকবো। নমাজ পড়া ওলা সোজা ব্যাপার নেই, হ্যাঁ না, বহুত কঠিন ব্যাপার। আল্লাহর বিধানের মধ্যে সবচেয়ে বড় হুকুম নমাজ নানি, আর সবচেয়ে কঠিন বস্তু হইল নমাজ। বহুত মুসলমান আপনার এলাকাত আছে, আপনার 15-16 ঘন্টা রোজা রাখে, সারা মাস রোজা রাখে, কিন্তু নমাজ পড়ে না। আসেনি না নাই? আসেন না? কিন্তু ইলা কোনো মানুষ আপনারা দেখছনি যে ই বেটায় 5 ওয়াক্ত মাশাআল্লাহ নমাজ পড়েন কিন্তু রোজা রাখে না, ইলা দেখছন? সারাই মাতো না বা? মাত্র 10 মিনিটের নমাজ পড়তে পারতো নাই, কিন্তু 16 ঘন্টা রোজা রাখি নিব। 16 ঘন্টা রোজা কঠিন নি না, 10 মিনিটের নমাজ কঠিন? 16 ঘন্টা রোজা কঠিন। হ্যাঁ, বেনমাজি রোজাদার আছে, নামাজি রোজা একটা মানুষ নাই। হ্যাঁ, আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ কইরা ফাসিক বাদীরে নামাজ পড়তে পারতায় নাই, সুদ করে ঘুষ করে আমার নামাজ পড়তে পারে না, বেহায়া বেপরদা বেটি আমার নামাজ পড়তে পারে না, ফরর মাল খারায় আমার নামাজ পড়তে পারে না, মুনাফিকে আমার নামাজ পড়তে পারে না, দাঙ্গা করে আমার নামাজ পড়তে পারে না, বাদ আমলেরা মানুষ আমার নামাজ পড়তে পারে না, সুর সুপটায় আমার নামাজ পড়তে পারে না। আমার নামাজও মানুষে পড়িব ইল্লা আলাল খাশিঈন, যার ভিতরে আমার ডর থাকব রে ভাই। কও সুবহানাল্লাহ। আল্লাহর নামাজ পড়িলেই বাইনি তুমি আর আমি। যত সময় আল্লাহর ডর ভয়টা ভিতরে হবাইতো নাই, নমাজ আল্লাহর নমাজ পড়িলিবেন। এটা রেওয়াজি নমাজের কোনো অভাব নাই। ও রোজা মাস, আর রোজা মাস নমাজি বাড়ই না সময় তেরাবিত না ফজর
ওটা নমাজ নি আস্তা 600 রাকাতর তেরাবি এক জায়গাত খতম তেরাবি দি বড়িয়া জমাইয়া যতগান সব পাইবাই আল্লাহর কসম ফজরের 2 রাকাতর সওয়াব ই 600 রাকাত থাকি বেশি কও সুবহানাল্লাহ ই 600 রাকাত কে পড়ে না থেকে আপনার আল্লাহ জাহান্নামে দিলাই বইলা কোনো কথা নাই কিন্তু ফজরের নামাজ না পড়িয়া মরিয়া দেখো লগে লগে দুজক আমাইবা এখন আউযুবিল্লাহ ফরজর ব্যাপার হলা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন বেনমাজি অবস্থায় যদি তোমরা কারোর কবর হইছো আস্তা পৃথিবীর মানুষে দোয়া করছো ওলি আল্লাহ হলদি দোয়া করাইছো হুজুর হলদি খতম তরাবি ততে আপনি খতম পড়াইছো খতমে ইনুস পড়াবার গরু সিন্নি করার যা কিছু করো আমি আল্লাহ রাসূলে কইয়ার একটা দোয়াও তার সারা কবুল হইতো নাই মরার লগে লগে তার কবর জাহান্নামের গাড়া হয়ে যায় একবার কোন না আউযুবিল্লাহ আল্লাহর জাহান্নামী কেন না বাড়িনি হ্যাঁ আল্লাহু আকবার কত ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল এখন মরিয়া দুজক মাইতাই নি কেউ না আউযুবিল্লাহ কেউ মানবাইনি মাতো না কেনে মানবাইনি বেনমাজি মরলে দুজক আছে নি না নাই তাইলে মনে মনে কসম খাইয়া নিয়ত করো আজ থেকে আর নমাজ ছাড়িতাম না এখন ইনশাআল্লাহ আর তোলামারি কো ইনশাআল্লাহ কো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আমরা সরাই নমাজ পড়ি কো ইনশাআল্লাহ আল্লাহ রে কো তুমি আমরা তোমার নমাজি বানাও কো আমিন বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নমাজি হইতে হইলে ইল্লা আলাল খাশিঈন তোমার বিজে আল্লাহর ডর লাগবো আল্লাহর ডর ছাড়া আল্লাহর নমাজি হওয়া যায় না রেওয়াজি নমাজের কোনো আল্লাহর ওয়াদা নাই এটা নমাজ পড়ি আরো বিপদী বনবায় এর লাগে নবীজিও কইছেন এই পৃথিবীর মধ্যে যত মানুষে চুরি করে এর মধ্যে সারাতনে নিকৃষ্টতম সুর হইল যে কে নমাজ চুরি করে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ নমাজ আবার চুরি কিলাও নবীজি ফরমাইলা ও মানুষটা হইল নমাজ চোর যে নমাজ পড়ে বটে কিন্তু রুকু সজ্জার কোনো ঠিক নাই নমাজের অক্তর কোনো গুরুত্ব নাই জমাতের কোনো গুরুত্ব নাই নমাজের হকর কোনো চিন্তা নাই নমাজের প্রতি তার কোনো দাম নাই রেওয়াজি নমাজ পড়ে মনে কইলে ছাড়ি দে আদা করে কিন্তু কবুল নমাজ পড়ে না আল্লাহ রসুলে ফরমাইলা এই মানুষটা নমাজি নয় বরং নমাজ চোর মুসলমান এখন আমরা মাঝে নমাজ চুর বেশি না নমাজি বেশ সবাই মাতই না নমাজ চুর হলে গিয়া কিনা জন্নত পাইলিবেন আমরা নমাজ চুর হইতাম নি এর লাগে বুঝাইবার লাগে হয় ও দেখবাই রমজান মাস আই একটা নমাজর ঠেলা বারো যাইতে ওলা দৌড়ে উঠুন তেরাবির বাদে স্যান্ডেল তোমার এখান আর থার এখান লইয়া বাকি কে আসছে ওলা হয়ে যায় না এটা বলে নমাজ মোনাজরার চিমুকাক দিছে বেটা স্টেশনারি দোকান আর ডেইলি রাত বাড়িতে গিয়ে সময় উঠে পার্সিগু তৈত বালিশর থয় বালিশর তোলে পার্স চিনো না নিবা ও তো তুমিও গালি চিনো এটা লড়াই না দেখি চিনো নি পার্স একদিন বলে তুই ওর সে ফাটির তোলে বিয়ানে উঠিয়ার ভাই না দৌড়াইয়া গিয়া মসজিদের মেসাবরে কইছে হুজুর ও 50 টাকা নেকুয়া চাই আর দেখো কুয়া ফার্স্ট বুখানো তৈছি ভাইয়ার না হুজুরে কইলা বেটা বেআন্দাজ আমি দেখতাম কি তুই দেখোস না হো মসজিদের উপরকে রুজু পড়ার হামা মসজিদও আর সুন্দর করে 2 রাকাত নমাজ পড় দেখবে তোর আল্লাহ দিল ডালি দিলে উজু জানে না কোনো নমাজ পড়িছে না ফাও দইছে মাথাও দইছে হামাইয়া খালি আল্লাহু আকবার কইয়া ওলা বান্ধিছে লগে লগে মনো আইছে হবা ফাটির চলে থইছো নমাজও বাইলে আয় না মাতই না আর কিওর নমাজ পড়ি তো বাঙ্গি লিছে জানালা খোলা আছিল ওবাই বাড়ি গেছে গিয়া মেসাব বারিন্দাত বাদ কইলা রে কিতা কত লম্বা নমাজ পড়ে
কতইল বাড়িয়া ইয়া উগিরি চাইয়া দেখুন নাই কোন গেল কোনবা একটু ভরে ইয়া কয় হুজুর 100 টাকা নেকুয়া পাইলিছি হুজুরে কইলা বেটা ভাইছত তৈছ ইতা বাদর মাত আগে ক গেছত কোনবা হয় জি না হুজুর আপনি কইছিলা 2 রাখাত 1 রাখাতও লাগছে না হেতার আন্দাজেও মাতেন না যে আন্দাজ তার যে নমাজিও হিসাবেও মাতে ওটা নমাজ পড়ে যাইগিরি জন্য তো আল্লাহ রসুলে ফরমাইতা মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ আল্লাহ রাসূলে ফরমাইরা যে মানুষে তার নমাজ বানাইয়া পড়িব গুরুত্ব সহকারে পড়িব মহিলায় আউয়াল ওয়াক্ত পড়িবায় বেটাইতে বা জমাতে পড়িবায় নমাজ দিয়ান খেয়ালে পড়িবায় আল্লাহওয়ালা দিয়ান লইয়া নমাজ পড়িবায় ইখলাসওয়ালা নিয়ত লইয়া তুমি নমাজ পড়িবায় আল্লাহর দিয়ান জিকির লইয়া তুমি নমাজ পড়িবায় নমাজ যদি নমাজ লেখাই নমাজ হয়ে যায় মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা তার নমাজ তার লাগি একটা জ্যোতি কিয়ামতের দিন বনি যাইব একটা নূর তার লাগি বনি যাইব ওয়া বুরহানা ময়দানে মাহশরত তার নমাজ তার জান্নাত লইয়া যাইবার দলিল বনি যাইব ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তার নমাজে তারে নাজাত দিলাইব আল্লাহ রাসূলে ফরমাইলা ও মাল্লাম ইউহাফিজ আলাইহা যে মানুষে নমাজের হেফাজত করত নাই নমাজের গুরুত্ব দিত নাই নমাজ চুরি করব খাসলতর নমাজ পড়ব আপনার আওলাদের নমাজ পড়িব রেওয়াজি নমাজ পড়িব আল্লাহর মহান বিধান নমাজ লইয়া ঠাট্টা করব আল্লাহ রাসূলে ফরমাইলা মাল্লাম ইউহাফিজ আলাইহা এই নমাজে তার হেফাজত কর মাল্লাম ইউহাফিজ আলাইহা নমাজের হেফাজত করত নাই লাম ইয়াকুল লাহু নূরা তার নমাজ কোনো জ্যোতি বন্ত নাই ওয়ালা বুরহানা তার লাগি তার নমাজ কোনো রেজিস্ট্রেশন কার্ড জন্য তোর বন্ত নাই ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা এই নমাজে তারে কিয়ামতের দিন নাজাত দিতে পারছ নাই ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন এই মানুষের হাসর আল্লাহ করব কারুনের লগে ওয়া হামানের লগে ও ফিরাউনের লগে ও উবাই ইবনে খালফের লগে পৃথিবীখ্যাত বড় বড় কাফিরের লগে হাসর করব রে ভাই একবার খুব কয় নাউযুবিল্লাহ এরার লগে হাসর হইতে খানো যাইবা বুঝা যারতো মাতই না এটা এক একটার জীবন অন্বেষণ করলে আরো 3 দিনের ওয়াজর কাম ব্যাখ্যা করলে আবু মুসলমানে নমাজ বানাইতে পারলাই না হচ্ছেন ও যে খেতর মৌসুম দান দ্বারায় দান জমিনও দাইন নেন মাতই না কেন মাস্টরে গিয়া চাকরি করাইনি দোকানও আর দোকানদারে গিয়া হারিয়া স্কুলে পড়াইনি জারজারি কর্মজাতারি প্ল্যাটফর্ম করাইন নানি তাইলে ইমানের প্ল্যাটফর্ম নমাজ মসজিদ নাইনি 100% মসজিদ হও 100% মসজিদ হও আরে নিজে নিজরে প্রশ্ন করি উত্তরটা বার করো চাই বলে আল্লাহু আকবার আল্লাহ রাসূলে ফরমাইছেন লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ আমার আল্লাহ রাসূলে ফরমাইরা যতখানোর মানুষ এখান মসজিদ পরিচালনা করবাই তোমরা একজনের নামাজ এখানে আল্লাহর কাছে কবুল হইতো না যদি মসজিদও গিয়া না পড়িবাই আমরা নামাজ কবুল হওয়া লাগবো না মাতেন না তোমার প্রত্যেকটা ডিউটি তুমি জানো তোমার প্ল্যাটফর্ম করা লাগে ইমানের ডিউটি নামাজ তুমি মসজিদ বাজা পড়ি তাই কথা বুঝা হয় না আর বুঝা হওয়াইব কিনা তুমি যে নামাজ আপনার ই ব্যাপারে আল্লাহর ঢোরও নাই আল্লাহর নামাজ বানাইবার চিন্তাও নাই ওটা নামাজে ছুটি যাইবেন আল্লাহ রসুলের মায়ার উম্মত হল আল্লাহু আকবার গায়রে খাই আমার আল্লাহ রসুলে ফরমাইরা ও মুসলমান ফজর রক্ত যে মুসলমান বাড়িতে উযু পড়িল আর বাড়িতে সুন্নত নামাজ পড়িল বাড়িতে সুন্নত নামাজ পড়িল বাড়িতে উযু পড়িল এক সুন্নতের উপরে আমল করল বাড়িতে উযু পড়িল আর সুন্নতের উপরে আমল করল কুলিয়া কুল হুয়াল্লাযী সুন্নত নামাজ পড়িলাইল আর সুন্নতের উপরে আমল করল এরপরে হে মসজিদের দিকে রওনা দিল আল্লাহ রসুলে ফরমাইরা আমার এই উম্মতে ইহরাম বান্ধিয়া কাবার দিকে রওনা দিল সুবহানাল্লাহ এরপরে যে সময় আল্লাহ রসুলে ফরমাইলা হে গিয়া নামাজ আদায় করি লাইল লগে লগে তারা তো ইমানের ঝান্ডা দেব আইব আর নামাজ যে সময় মসজিদ আদায় করব হুয়া মিন জিম্মাতিল্লাহ ই বেটা আমার আল্লাহর জিম্মা চলিয়া গেল 24 ঘন্টার ভিতরে যদি তার মৌত হয়ে যায় আল্লাহ ইমানের সহিত তারে দুনিয়া থেকে বিদায় দিবা সুবহানাল্লাহ তাইলে আমরা আল্লাহর জিম্মায় কামাইতে হইলে ফজরের নামাজ জমাতে লাগবো না মাতই না
আর জমাতে না পড়িলে এই বেটা শয়তানোর জিম্মায়। কার জিম্মায়? খেকে আইস থাকি খাইল থাকি শয়তানোর জিম্মায় যাইতে হয়, মানবাই নিয়ে খোঁজনে মাতই না। তাহলে খাইল থাকি আমরা সারা আল্লাহর জিম্মায় হামাই যেতাম। হো ইনশাআল্লাহ হামাইতাম না ইনশাআল্লাহ। রাত যদি একজন মানুষের চাকরি পাইছে, 3টার সময় গিয়ে তার ডিউটি অ্যাটেন্ড করা লাগে, হাইলাকান্দি উঠিয়ে যাইব না না মাতই না। এখানে শিলচার হইলে যাইব না না। কিন্তু ইমানের চাকরি ভাইয়া, ইমানের হেফাজত লাগে, নমাজ লাগে, ফজর রক্ত মসজিদ হওয়া লাগে। আপনার গড়ে 80% 90% ওয়াইন না ওলা হয়েছে নি না না। এর লাগে হায় রে হায়, মো বিপদ আছে নি না নাই। এক বাচ্চা আসলো বড় ধনী, বড় আয়েস পছন্দ। এই বাচ্চাটায় তার বেডটা রেডি করিয়া ঘুমাইবার উপযুক্ত করিয়া দিবার লাগে এক বান্দি নিযুক্তি দিছে। বান্দিয়ে ডেইলি বেড ওখানে খুব সুন্দর করিয়া সাজাইয়া শয়ন উপযোগী করিয়া দেন, আর বাচ্চা ঘুমায়। 1 বছরে প্রায় ওলা আর 10-20 বছর তাকে পেটিয়ে দেরি। একদিন বান্দির মনে আইল আস্থা জীবন তো খালি রেডি করে দেয়। একদিন তো ফিট লাগাইয়া দেখলাম না কেমন আরাম পাওয়া যায়। খুব সুন্দর করে বেড সাজাইয়া আর বান্দি গিয়ে বাচ্চার বিছনাত উঠিয়া ফুটিছে। ওইসে আজ দেখি লিতাম কেমন আরাম। বান্দি বেটি বাচ্চার বিছনাত ফিট লাগানির বাদে ঘুম লাগতে আর দেরি হইবেন মাতই না। খালি ফিট লাগাইছে আর ঘুম লাগিয়েছে। ঘুম লাগছে তো আর বুঝছে না। বাচ্চা তার ঘুমাইবার সময় ঢুকিছে, ঢুকিয়া দেখলাই নেখারবার বান্দির কত বড় পর্দা, কত সাহস। আমার বিছনার 4 রং বাজার নানি লইছে চাবুক আতোয়ার যে শুরু করছে বান্দিরে বাড়িয়ানি ঘুমো। ডান্ডা খাইয়া বান্দি ফাল মারি উঠিছে ঘুমো থাকি। উঠিয়া খালি ফালায় আর খান্দে, ডান্ডা খাইছে তো খানতে খানতে আবার জোরে আসা আরম্ভ করে দিছে। আশা দেখিয়া বাচ্চার মনে আইল, মাইর খাইয়া মনে হয় তোর ব্রেইন এফেক্ট আইছে। ও শিখাইল, হে বাদি তোমাকে মেরেছি যার জন্যই তো তুমি কেঁদেছ। হঠাৎ তোমার মন ডাইভার্ট করে কেন তুমি হাসা আরম্ভ দিলায়? বান্দিয়া কয়, বাচ্চা রে খান্দার কারণ বুঝছো কিন্তু হাসার কারণ বুঝো নাই। তুমি মারছো, আমি কষ্ট পাইছি, কান্দিছি। খানতে 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 আখটা আমার মনে এখানে কথাও দূরে কইল। একটা কথা আমার মনের মধ্যে আইল যে আপনার 10-15 মিনিট এই বিছনাত ঘুমাইলাম, যার কারণে আমি 20 ডান্ডা খাইলাম। আজ 20 বছর থাকি যে বেআন্দাজ বাদশা ফজরের নামাজ খোদা করিয়া এই বিছনাত ঘুমায়, খাইল কিয়ামতের ময়দান মহান আল্লাহ তার ভিড়িত কত ডান্ডা লাগাইবা। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আছে না নাই? সবাই মাতনা আছে না নাই? পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সালাম ওরা লাগবো না, যারা মাত্র না জুড়ে সে কোন সময় মরমু জানিনি আমরা। যদি নমাজ ছাড়া অবস্থায় মৌত হয়ে যায়, কবর জাহান্নাম হইব, ইকান বুঝবাইছিনি। আল্লাহু আকবার। তাইলে নমাজ ছাড়িয়া হামাইতাম নি কবর? দোয়াই আল্লাহর বড় ভয়ঙ্কর ডরের কথা। আর খালি আমরা নমাজ পড়ি লইব না, বাড়ি বেটিনতে পড়া লাগবো মাতই না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমার বাসাও আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমার ওয়াজ আর খুব লম্বা নাই, টাইম শেষ হয়ে যায়, খুব লম্বা করতাম নাই। বুকে ফিটে বেদনাও আছে, ডেইলি এটা গাড়ির জার্নি আর এটা সম্ভব নয়। এর বাদে আপনারা বইসে মাতি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কইয়া হে পুরুষ, তোমার স্ত্রীর উপরে তোমারে আমি কর্তা হাকিম বানাইয়া দিছি। আপনি কাপড় দেও, খানি দেও, ঔষধ দেও, বস্ত্র দেও, সব কিছু নান নফকা দেও, কিন্তু আপনার স্ত্রীকে দিনদারি নমাজ পড়ের কিনা এ কথার ব্যাপারে তো কোনো জিম্মাদারি আপনি আদায় করো না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল ফরমাইরা, প্রত্যেক মানুষ তোমরা জায়গায় জায়গায় জিম্মাদার। কিয়ামতের ময়দানে জিম্মাদারি সম্পর্কে প্রশ্ন করা হইব। আজ আমার ভাই হল ম্যাক্সিমাম মহিলা হল বেপরদা করিছা, বেপরদা যেগুলি করিব আল্লাহর কসমি বেটি আল্লাহর নমাজি নাই রে ভাই।
আল্লাহর নমাজি বেটি বেপর্দা করিতে পারবেন মাতই না, কারণ আল্লাহ কইছে আমার নমাজ পড়তে পারতো নাই ইল্লা আলাল খাশিঈন, যে আমারে ডরাইব হে আমার নমাজ পড়িব। আল্লাহর ডর যে মহিলার ভিতরে থাকবো এই মহিলা বেপর্দা করিব নি মাতই না, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলাম কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আল্লাহ কইতাও নবী আপনার স্ত্রীগুলোরে খোয়া, আপনার মেয়েগুলোরে খোয়া, কিয়ামত পর্যন্ত সারা বেদিন ধরে আপনি কইয়া দেখবা আমার কালাম আপনি আপনার জবান দিয়ে কইয়া দেখবা, আপনি তারে ওখান বুঝাইয়া দেখবা ইউদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন, আল্লাহ কইরা আমি তারে পুরুষের আকর্ষণিত বানাইয়া দিছি, তারা ইমান বাঁচাইতে যদি চায়, ইজ্জত বাঁচাইতে যদি চায়, সততা বাঁচাইতে যদি চায়, সতীর্থতা বাঁচাইতে যদি চায়, ইমান যদি বাঁচাইতে চায়, আমার কোরআনের বিধান মানা লাগবো। আমি আল্লাহ কইছি তারা সুরত সতর্ক ডাকারির বাদে আরো এখান কাপড় দিয়া তারা সম্পূর্ণ শরীর ডাকিয়া রাখত, যাহাতে কোনো বড় পুরুষে তারা তাইলে দেখে না। আজ এই পর্দার বিধান খে মানে কোন মহিলায় মানে, আজকাল মানতে তারা বিলকুল রাজি নাই। কইবা এটা মেসা বলার ভুল না হয়, কোরআন শরীফ বিধান বদলাইতাম পারবনি আমরা মাতই না খেনে। একটাই কয় আপনার মুসলমানের মেসা বিতা মৌলবাদী, আমরা 24 ঘন্টা না কিয়ামত পর্যন্ত মৌলবাদী। কও সুবহানাল্লাহ। আমরা কোরআন এখান না দোকান, আল্লাহ একজন না দুইজন, নবী একজন না দুইজন, আমরা মূলতাকি হরতাম পারবনি। আমরা তো মৌলবাদী ফখরের কথা, আমরার মূল কোনো বেড়াছেরা নাই। তোমরা তো মডার্ন মানুষ, তোমরা সকলটা বদলিতে পারে, ইসলামের কোনো কিচ্ছু বদলে না। হও সুবহানাল্লাহ। তাইলে আমরা মৌলবাদী তোমরা কইলে আমরা খুশি হই, কারণ আমরা মূল্য আসি তাহমু কিয়ামত পর্যন্ত। হও সুবহানাল্লাহ। আমার মা বই নকল আল্লাহু আকবার খান বলি শুনো, শরীয়তের বিধান মানাত কোনো কষ্ট নাই, সব জিনিস আল্লাহ আসান করে দিছে রে ভাই। দেখো আপনারে আল্লাহ কইছে যে সময় তুমি নামাজ পড়ে উযু করিতাই, আল্লাহ কর যে সময় যা কুনতুম মিনাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিকুম, আল্লাহ কর তোমরা কিতা করো, তোমরা মুখ হল দো, তোমরা হাত হল দো, এরপরে ওয়ামসাহু বিরুসিকুম, আল্লাহ কর তোমরা মাথারে মুছে করো। শরীয়ত কত সোজা বস্তু। আল্লাহ যদি কইতো বলে তোমরা মাথা অবুধ ধো, তে কইলে ভাল লাগলে নানি, ফাঁসক তোমার মাথা ধোয়া লাগলো নানি, মাথই না খেনে। কিন্তু শরীয়তে আল্লাহর কোরআন আল্লাহ সারা এত আসান করে দিছ বলে আট দো অসুবিধা নাই, মুখ দো কোনো কষ্ট নাই, কিন্তু মাথার যখন উজুর যাইবা ইনো মুছে করো। হও সুবহানাল্লাহ। শীতর দিন বুড়া বেটা যদি আল্লাহ কইতা মাথা দো খল্লা হারাই লইলে ওনো মৌ થઈ গেল না। শরীয়ত কত আসান, যেন কষ্ট হলো সোজা করে দিয়েছেন। হও সুবহানাল্লাহ। পর্দার বিধানের দেওয়ার উদ্দেশ্যটা কিতা? হ্যাঁ, আল্লাহ ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, ও পৃথিবীর ইমানদার, তোমার সম্পূর্ণ শরীর আমি একটা সৌন্দর্য বস্তু বানাইয়া দিছি পুরুষের জন্য। তোমার চুল গেছা পর্যন্ত সুন্দর, আমি সুন্দর বানাইয়া দিছি, তোমার সৌন্দর্যতা দিছি। এই সৌন্দর্য তুমি বেগুনা মানুষের কাছে জাহির করিও না। তো পর্দার হুকুমের উদ্দেশ্য হইল মেয়ে জাতিরে আল্লাহ এত সুন্দর বানাইছ, তার চুল গেছা পর্যন্ত সুন্দর, এর লাগে গুড়িয়ে রাখার দরকার। হইজানি এক বেটিয়ে যদি মাথার চুল থাকে না, কেউ বিয়া করবেন মাথই না খেনে করবেন। এর কারণে সারা শরীর গুড়িয়ে রাখতো সে মানে। হ্যাঁ, আজকাল অনলাইনের ড্রাইভার এখন আইন দেন মাথই না। আজকাল কেউ বেটিন দেখে মানতে রাজি নাই, মেসাব দেখলে চূড়া টান দেন, কোনোখানে এখন মেসাব উতরা বানাই না, ডেম কেয়ার বেহায়া হয়ে গেছে। কিন্তু জানিয়া রাখো আল্লাহর কসম, হে মা বই নকল, তুমি বেপর্দা বেহায়া অবস্থায় এই পৃথিবীটাকে যদি গমন করো, তাহলে তুমি মরার লগে লগে কবর যাইবাই। তোমার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব হইব, তোমার জাহান্নামী লেবাস পরিধান করা হইব, তুমি জাহান্নামী লেবাস পরি লইবাই। কারণ ইমান বাঁচানি যায় না, বেপর্দা চললে ইমান বাঁচানি যায় না। আল্লাহ কইয়া ইউদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন, আল্লাহ কইয়া জালিকা আদনা আইয়ুরাফনা, যদি তুমি
তোমরা এইভাবে করবাই, তাহলে তোমরা কোনো মানুষে পরিচয় করতে পারতো না, চিনতো নাই। যালিকা আদনা আইয়ুরাফনা ওয়ালা ইউযাইন। আর আমার আল্লাহ কইরা যখন তোমরা মানুষে চিনতো নাই, তখন তোমরা মানুষে একটিজিং করতো নাই, তোমরা ঘরে মানুষ লাগতো নাই, তোমরা মানুষে লাঞ্ছিত বঞ্চিত করতে পারতো নাই। আজ শরীয়তের সেই বিধান না মানার কারণে রে ভাই, ও মুসলমান তোরা খান লাগাইয়া কোনো এমন অবস্থা বর্তমানে এই মিডিয়া ব্যবহার করিয়া অত বেহায়া নির্লজ্জ বেদিন তোর চকুর পর্দা এই পর্যন্ত উঠিছে রে ভাই। আল্লাহ রাসূলে ফরমাইছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70 থেকে বেশি অংশ হল আছে, এর মধ্যে 1 নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন স্তরে মাতাতুল আযানিত তরিক। আর মাঝখানে নবীজি কইয়া আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হায়া ঈমানের অন্যতম এবং অন্যতম একটা অংশ। আজ লজ্জা শরম উঠি গেছে গড়ে প্রায়, যার কারণে কোনোর শিশু ছোট ছোট বাচ্চাইন তৈয়া বহুত মহিলা হলে স্বামী ফেলাইয়া বাগিয়া জারিলা হয়েছে নেন মাতই না। অগুর ভিতরে ইমান আছেন, আল্লাহর ডর আছেন, ও তার নামে মুসলমান নি। মিডিয়া চাইয়া দেখো এই জাতীয় ইসলামের বিধান না মানার কারণে বহুত মুসলমানের মেয়েরা পর্যন্ত বিধর্মী মানুষের আপনার রোগে গিয়া বিয়াত বসে খগনা হজবিল্লা এলা ওর নিনা না। এটা ইতিহাস আগে কোনোদিন হুঁসলাইন, আগে এটা আসিল না। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আরবি শ্লোক আছে ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, মানুষের যখন হায়া বস্তু ধ্বংস হয়ে যায় তখন ইমান বাঁচাইতে পারে না, জানোয়ার তাকে আরো বাদ হয়ে যায়, তখন যা ইচ্ছা চা করে হে তার কোনো তার কাছে আমরা গুনাহ না কোনো কিছু বুঝে না। হায়া ইমানের সব উন্নত ধরনের এক অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আমার মা বই নখন আল্লাহু আকবার, আলিমগলর দ্বারস্থ ল, আলিমগলরে জিকাও, পর্দা কোনো কঠিন ব্যাপার নাই, শরীয়তের বিধান কোনো কঠিন নাই। তোমার ইজ্জত যদি বাঁচাইতে চাও, ইমান যদি বাঁচাইতে চাও, আল্লাহর বিধানের মধ্যে খামাও। এই দুনিয়া তুমি চিরস্থায়ী নাই, দুনিয়ায় কার পরীক্ষার হল, খাইল তুমি কবর যাইবাই, বেপর্দা অবস্থায় কবর যাইবাই, তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। পড়ো একবার লা ইলাহা আস্তে আস্তে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা সারার মৌত আছে নিনা নাই, সারার মাতনা মৌত আছে নিনা নাই। মৌতের সময় আমি আগে আয়াত পড়িছিলাম, আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে আমারে আল্লাহ মানি লাইছে, সুম্মাস্তাকামু, এরপরে ইমান ঠিক করে লাইছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার মৌতের সময় আসমান থেকে আল্লাহ ফেরেশতা নাজিল করে দিবা। কওনা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মৌত বড় ভয়ঙ্কর সময়, বড় কঠিন সময়। আল্লাহ কইছেন আওয়া দুনিয়ার মুসলমান, আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে ফরমাইতা তোমরা খেয়াল করো, সারাই শুনো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সারাই তোমরা মৌতের কষ্ট ভোগ করবাই, মৌতের কঠিন কষ্ট ভোগ করবাই। আল্লাহর বান্দা হল যদি ফেরেশতা আইতা না, শয়তান আইব, শয়তান আইলে ইমান লইয়া যাবার সম্ভব নাই। এই মৌতের সময় বড় কঠিন সময়, বেপর্দা বেহায়া বেটি ইমান লইয়া যাবার সম্ভব নাই। আমার বাইরে ইমান লইয়া যদি চাইতে চাও, আল্লাহর বিধান মানা লাগবো। মৌতের সময় তোমারে এই কঠিন সময় ইমান লইয়া যদি যাইতে চাও, আল্লাহর নাফরমানি থেকে বাঁচা লাগবো মুসলমান। এরপরে কবর যাওয়া আছে না নাই, এ সম্পর্কে ডিটেলস আলোচনা করতাম না, কারণ সময় নাই, আমার সময় শেষ হয়ে গেছে। দোয়া করলিম, কবর যাওয়া আছে না নাই? আল্লাহু আকবার। কবর বড় ভয়ঙ্কর জায়গা। নবীজি ফরমাইতা রোজ 70 বার তোমরা কবরে ডাকে। কতবার? আমরা একবার চিন্তা করিনি। আনা বয় 14 কবরে ঘর, আমি কুড়ামা খুড়ার ঘর, সাপ বিচ্ছুর ঘর, একলা ঘর আনা বয়তুল ওয়াহদা। একবার নিজে নিজরে বুঝাও, এত বিরাট আকৃতির সাপ কবর আইবা,
একবার দুনিয়ার শ্বাস ফেলাইলে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিন জ্বলিয়া চালি হইবা, কিয়ামত পর্যন্ত গা ছুটিতে নাই। এই সাগর 9 গুণ লোহার থাকবো, 100 গুণ আগুনের থাকবো। ও ভাই একবার চিন্তা লাগাও, একবার জাহান্নামী মানুষরে যখন চুপ মারব 70 গজ জমিনের নিচে দিয়ে যাইব, আবার উঠি আইব, আবার চুপ মারতে থাকবো। এত ভয়ঙ্কর জায়গা কবর। আল্লাহর হাবিবে ফরমাইছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। নবীজি ফরমাইরা কেউর কবর কান জাহান্নামের বাগান করতে হইব, কেউর কবরটা জান্নাতের বাগান হইব। ও ভাই একদিন চিন্তা করলাই না, বাড়ির বালা বিছনা তুমি ফুটিলাই, বালা মশারি তুমি টাঙ্গাইলাই, ভগের বালে বালা ব্ল্যাঙ্কেট উড়িলাই, কোনবা এক মশায় তোমারে চুপ মারে তোমার মাটির দিছি ময়ের লাগে তুমি চিন্তা করো। কিন্তু কবর তুমি একলা যাইবাই, দুনিয়ার কোনো সাথী সঙ্গী নাই। এই কবরের সাপ বিচ্ছুর অবস্থা যদি হয়ে যায়, দুনিয়ার কোনো জাত তোমারে সাহায্য করনে বলা নাই। আসেনি মাথা না কেনে একবার চিন্তা করলাইনি কবরের চিন্তা। রোজানা তো ডেইলি কমসে কম একবার বালিশ কল্লা লাগাইয়া চিন্তা করো না। হ্যাঁ বিল্ডিং বানাইয়া বাড়ির 3000 লিয়া যাই বাইনি মাথই না বালা বিছনা বাসনা ছাড়াও বাড়িতে রইব না। হ্যাঁ তাইলে তুমি কবরের যে আপনার বিল্ডিং বানাইয়া যাও না। এটাই কইছে প্রাণ পাখি যবে যাইবে উড়ে হইয়া হাসর, একাকিনী রইবায় বাড়ি আন্দিরা কবর, একাকিনী রইবায় বাড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা গায়ে সোনার সান, কবরেতে রাখিয়া আসবা গায়ে সোনার সান। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দগির খবর। আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর পরিস্থাইয়া কবর হামাইবা, 7 মহাসাগরের পানি মাথার ছাড়ল দি খানোর লতিতে ফুটাও আইতা নাই, থালু থুকাই যাবা। যেমনে কবরে আইয়া কইবা আমার রব্বু খা, পরিস্থা দেখিয়া ডাক্তার হয়ে যাবা। দিলাই বাইনি জবাব, হ্যাঁ দিলাই বাইনি। এটার চিন্তা একদিন করছো নি? নবীজি দোয়া করতা, বারবার দোয়া করতা, ইয়া আল্লাহ কবরের আযাব থেকে আমার হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবর। এরপরে দোয়া করি আল্লাহুম্মা আইন্নী আলা সাকরাতিল মউত, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ওটা দোয়া করবা তো ইনশাআল্লাহ। আরবি বারণাতে একলা একলা বইয়া দোয়া করি আল্লাহ কবর আযাব থেকে হেফাজত ফরমাও, মওতর ভয়ঙ্কর সুরত থেকে হেফাজত ফরমাও, আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া রাখিও। ওটা খান্দিও দোয়া করিও। বিপদ আছে নি না নাই? হ্যাঁ এটা তো চিন্তাও করতে না, দুনিয়া ছাড়া লাগবো না নি। जी लगाने का जगह दुनिया नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। আমার ভাই হলার বুজুর্গ হল মাঝে দিয়ে এক মাত মাতিয়ার মানুষ ফরর হকর ব্যবহারে দরাও। হকুল্লার হকুলের বাদ 2 জাত গুনারে ভাই, একটা হইল হকুল্লার গুনাহ। নবীজি কইছেন আমার গোলামে আমার প্রতি গুনাহ করি লাইছে, তার গুনাহ যদি গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ রাখিয়া আল্লাহর 7 আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত আমার গোলামের গুনাহ গিয়া ফসি যায়। আর গোলামে যদি তওবা লাগান তওবা করিলাই, আমি তার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। কিন্তু ফরর হক লইয়া যদি খানা খাইয়া আমার কোনো গোলাম মারা যায়, তাহলে আমি এই গুনাহ মাফ করি দেই না। আমি ময়দানে মাশর বিচার করব, এই গুনাহ মাফ আমার দেবার আমি আল্লাহ দেই না। আমি ময়দানে মাশর বিচার যখন করব, হক আদায় করিয়া দিয়া বিচার করব। যার খানা খাইছ সব দিবিন, তার কান মারিয়া তুমি জান্নাতে যাওয়া লাগবো রে ভাই। এদিন সব দি লেনদেন হইব। হ্যাঁ বহুত মানুষ আছে বনির হক মারিয়া খায়, আসেনি না নাই? বহুত কিতাব ম্যাক্সিমাম জায়গাতে এই সমস্যা খায়।
বাইয়ানতে ঠগিয়া বনিন তোর হক মারিয়া খাইলাই। আল্লাহ কইয়া ইউসিকুমুল্লাহ, আল্লাহ কুরআন শরীফও ফয়সালা দিলাইছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ ফতোয়া কুরআন শরীফ দিয়েছেন যে হে দুনিয়ার বেটাই, তোমরা যে ব্যাট পাইবাই, যদি ভাই আর বোন থাকো, তুমি যতখান বনি থাকি তুমি ডাবল পাইবাই। আল্লাহর ফয়সালা করিয়া দেওয়া। ইনো দুনিয়ার আর কোনো মুফতির ফয়সালার দরকার নাই, দুনিয়ার কোনো মুরব্বীর নাক গলাইবার কাম নাই। আমরা ফরাইজ বাটাত আমরা গিয়া বই গাঁৱৰ মুরব্বী হল আর কইবা তোর বাপে তোর বাইয়ে তো মশাও দিল, তোমরা চাইলো সারা জীবন দেখলো, আবো তো মশা দিতে আর ফরাইজ দি কিতা করতে, এটা বাদ দেশ না। ওলা আসেনি না নাই? মাতই না। আল্লাহু আকবার, নাউযু বিল্লাহ। হে কুরআনের নাফরমান, হে কুরআনের নাফরমান, আল্লাহ বাটিয়া দিছে তোমার এই নাক গলাইবার শেষ হইছে। বহুত জায়গাত মুসলা দেখাইন বলে গরর মাঝে বইনে ভাইতো নাই, গর পায় না, বাড়িত পায় না, সড়কর খান্দার বালা জমিনও পায় না, পতির জমিন বিল যেটা হঠাৎ পায়, খইয়া মারিয়া খাইলা রায়। আল্লাহর কসম খাইয়া কইয়ার আস্তা জিন্দগি আল্লাহ আল্লাহ করি মরে যাও আর বনির হক মারিয়া খাইবাই। কসম খুদার কবর তাকি জাহান্নাম বনব, আখিরাত গিয়া আটকিবাই। আল্লাহ মাফ দিত নাই, তোমার জিন্দগির সামান বরিয়ে দিয়া জন্নত দিব আর তোমার আল্লাহ জাহান্নামের মধ্যে ঢালিবারে ভাই। হুশ করো, বহুত শক্তিয়ালা ভাই আছে, গরিব ভাই বা দুর্বল বাইরে ঠগিয়া খাইলা, এটা আসেনি না নাই? মাতই না, আসেনি না নাই? তার হুয়াইন আছে, দল আছে, বল আছে, হে গরিব বা বাইরে মারিয়া খাইলাই। আল্লাহু আকবার, হকর ব্যাপারে আল্লাহর রাও। আর সবচেয়ে বড় বাইল আপনারা হুশ করো রে ভাই। আমার এক বাইক না বেটা হুজাইর দিকে আই গেছেন, আও বাবা আমার জানো দরিয়ার জল দিও, তুমি হিনো পিতা কোটা খালি চা খারাই বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, আমি খালি সেফ থুকে আর লামতাম, বুঝলেন? আর বেটা আই গেছেন যে সময় আমি আর লম্বা করতাম নাই। আমি যা আলোচনা করছি আল্লাহ আমরা সারারে আমলের তৌফিক দেখবা, আমিন। দিল কানি কব আমিন। আমি আমারে হইলা হইয়ার বাদি আপনারা রে আমারে আল্লাহ দেখুয়ার লগে আপনারা দেখবা কব আমিন। সারাই আমল কর্ম তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে খুঁজো, আল্লাহ তৌফিক দাও, আমিন। মুখতসর এক দোয়া করিল, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আশানি আয়াসি আসি দরবারে সাই, আশানি আয়াসি আসি দরবারে সাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায়। ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে, ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে, মুহাম্মদ মুস্তাফা নবী হবিবের খাতিরে। আল্লাহ তোমারি দরগাতে আল্লাহ উঠাইলাম হাত, করিতেছি মহাবাবী বান্দা মুনাজাত। রীতিনীতি নাহি জানি দোয়া করিবার, রীতিনীতি নাহি জানি দোয়া করিবার, কবুলের আশা রাখি দয়াতে তোমার। আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন। মৌলা তুমি বিনে কেহ নাই, দিলে খাকাইয়া কোথায় যাইমু ফিরিয়া যাইমু গুরিয়া গুরিয়া। আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর, আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর। বেহেশতে ফিরি যেন হইয়া ফকির। আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার, পাপি জানি পায় টেলি না করিওবার। দুষ্টের কোথায় নাই নো দুষ্টেরি দোয়ার, আল্লাহ দুষ্টেরি দোয়ার। লাঠি ডান্ডা দিয়া মৌলা তাড়ায় নায়ার,
তবু যদি তাড়াও যেন কোথায় যে তোমার আল্লাহ, কোথায় যে তোমার, কোথায় যাইমু ফিরিয়া যাইমু দোয়ারে আল্লাহর। ও আল্লাহ, এই মাহফিল দিয়ে আপনি কবুল ফরমাও। আমরা বহুত মুরব্বী মানুষ সকলে হাত পাতাইছি, আল্লাহ আল্লাহ কবর দ্বারও আইসি রে দয়ার, মুখ দ্বারও আইসি রে মাহবুব। আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখি ও আল্লাহ সদয় নজরে। ইয়া আল্লাহ, আমরা হাজির জমাতের জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাও। বহুতে আব্বা আম্মা কবর তো ইয়াদ পড়াইছি, আল্লাহ আমরা কারণে আপনার নমক হারামি করি তারা কবরের মালিক হইছেন। ইয়া আল্লাহ, আপনার রাজ দরবার খুঁজিয়ার জমিনও আমরা তৈয়া তান কবর আটকাইও না রে বাবা। तमाम दुनियार मदारिस मराकिज मसाजिद हिफाजत फरमाओ, इस्लाम और मुसलमान हिफाजत फरमाओ। या अल्लाह बाड़िए करे हॉस्पिटले बीमारियाँ जारी अपने शिफा फरमाओ। या अल्लाह माँ बहन नखले बाड़ी करता की हाथ पताई से तरह रे माफ़ फरमाओ। अल्लाह तरह माहिर खानदान बफर खानदान डे अपने माफ़ फरमाओ। ऐ जमीन और तलर उपर मुसलमान डे माफ़ फरमाओ। या अल्लाह बहुत मानसी हमरा माया करें। या अल्लाह अल्लाह इता हमरा बला गुमान रखो हमरा अपनार कैसे खोई मुआर अपने खुन भाई। अल्लाह इधर तमाम और दिलों मकासीद रे अपने पूरा फरमाओ। अल्लाह दुनिया आखिरत और इज्जत दी अपने मालामाल फरमाओ। दुनिया आखिरत और इज्जत की हिफाजत फरमाओ। अल्लाह रास्ता घाटे घाटे माटे फलाई हमरा रे मारियो ना। या अल्लाह बिस्नात पुताया गोड़ा गोड़ी खावाया मानुषर मुआज्जाज बनाया मारियो ना रे मौला। अल्लाह महफिल और तमाम रे अपना कुदरत तो अमान छैया हमें गुनाहगार अपना अमानत वाला दियार मकसूद मंजिल निये पहुंचाओ। ना जानी जमीन हो तो जीवन शेष बात होते पारे रे बाबा। आय अल्लाह अपना खास मेहरबानी दिया हमरा रे। या अल्लाह इस जमीन तखा अवस्था माफ करी दिलो। या अल्लाह रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। आमीन बिरहमतिका या अरहमर राहिमीन। साहिब खल बुजुर्ग खल খোদা একটু কঠিন কইছি দাবি করিয়া জানাই সারা মানুষ যাবে সেওর মনে কোনো কষ্ট পাইলে আল্লাহ হস্তে মাফ দিবা। আপনারা আমার লাগে দোয়া করবা, আমি ইনশাল্লাহ আপনার লাগে দোয়া করব। কুল্লু জদিদুন লজিজ, প্রত্যেক নয়াত এক মজা থাকে। আর দুনিয়ার বহুত সময় এমনি কাটাইছে। আর নিশ্চয় আমার বাইকনা বেটা আলোচনা করবা, আপনারা আরাম পাইবা, বুঝবা, পূজার মতো আলোচনা। সে উঠা বসা না করিয়া সময়টুকু যাবা, কারণে তো আর শুনিয়া এখন বারে গেলে শয়তানে হামলা করিয়া এসব নমাজ পড়তে দিত না। লেখে উঠা বসা করতাম না তো ইনশাআল্লাহ। দেখাই দেখুয়া বলে আমরা ইনশাল্লাহ উঠিলা বিশেষ খবরের জরুরত থাকাতে কলে কলে উঠি আবার আই যাবা। আল্লাহ আমলের তৌফিক দেখুয়া। আসসালামু আলাইকুম।